অভিযোগ জানানো। আরে এটা কি বললো দিলীপ বাবু? তোমাদের কি মনে হয় কোথা থেকে ঠিক বলেছে? জানাবে। দেখো, আজকের যে ভিডিওটি আছে এটি রাজন্যাকে নিয়েই ভিডিওটি আমি বানিয়েছি, কিন্তু দেখো কারণ আছে। তোমাদের মধ্যে অনেকেই বন্ধুরা আমাকে কমেন্ট করে বলছো যে এই মেয়েটিকে নিয়ে এত মাতামাতি কেন, এত ভিডিও বানানোর কি দরকার? দেখো, যেটা সত্যি সেটা তো তোমাদের সবাইকে জানা দরকার। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, তো এটা হচ্ছে তার ফলো আপ, তারপর যেসব আপডেটগুলি এসছে সেইগুলি নিয়ে। এখানে আমাকে একজন বন্ধু এই কমেন্ট করেছিল যে সে নাকি মানে রাজন্যা নাকি এখন পুলিশে কমপ্লেন করেছে। তো হ্যাঁ, সে সত্যি কমপ্লেন করেছে, সেই খবরটাও আজকের ভিডিওতে তোমাদের জানাবো। কিন্তু দেখো, এই যে এতদিন পর এখন যে কমপ্লেন করছে, এটা কি চাপে পড়ে কমপ্লেন করছে? মানে পাবলিকের সমস্ত মানুষের যে রিয়াকশন, সেই রিয়াকশনের উপর কি এবারে কমপ্লেন করেছে, না এ সত্যি সত্যি কমপ্লেন করেছে? আর যদি কমপ্লেন করাই থাকতো আগে কেন করলো না? সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে ভিডিওতে দেখলে তোমরা অনেক কিছু নতুন আপডেট পাবে, অনেক কিছু ইন্টারেস্টিং তথ্য আছে এই ভিডিওটি দেখো, দেখো সবকিছু বুঝতে পারবে। হয়েছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগেও। এআই এর মাধ্যমে বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ জানিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন রাজন্যা হালদার। আমার একটি এআই দ্বারা ফটোশপ করা ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার যে প্রসঙ্গ উঠেছিল, সেই প্রসঙ্গটা নিয়ে আমি এবার পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি চাই পুলিশ এটা প্রমাণ করুক, আইন প্রমাণ করুক যে সেই ছবিটা আমার নয় এবং সেটা এআই বা মদৃশ্যভাবে বলুক। আচ্ছা দেখো, এখানে রাজন্যা হালদার সমস্ত ব্যাপারটা বলছে যে সে পুলিশে কমপ্লেন করেছে, ঠিক আছে। যতটা আমি জানি যে 12ই জুলাই মনে হয় সে কমপ্লেন জানিয়েছে। তো তোমাকে দেখিয়ে দিলাম খবরটা, তোমরা বুঝতেই পারছো। তো এই খবরটা অবশ্যই সত্যি, কিন্তু কমপ্লেনটা এটাই আসছে না, আমাদের মনে একটা কোশ্চেন আসছে যে এতদিন পর কেন হঠাৎ সে পুলিশে কমপ্লেন করলো, এর আগে কেন করে নাই? তাহলে কি দল এখন মানে তৃণমূল দল কি এখন একে পারমিশন দিয়ে দিয়েছে পুলিশে কমপ্লেন করার, না পারমিশন অপেক্ষা না করে এখন চাপে পড়ে কমপ্লেন করেছে? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বাকিটা ভিডিওটা দেখো, আরো ভালো লাগবে। কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই নামগুলো উনি প্রকাশ করুন, সেই প্রমাণপত্র নিন, সেই প্রমাণ নিয়ে আপনি পুলিশ প্রশাসনের কাছে যান। মনে ছিল না যে আচ্ছা দেখো, এখানে কিন্তু যে কোশ্চেনটা একজন তৃণমূল নেত্রী করলো, মানে কাউন্সিলর হতে পারে, তো ঠিকই করেছে, কোনো ভুল করেনি। কারণ দেখো, সত্যি তো যদি এর বিরুদ্ধে সত্যি যদি এর কাছে কোনো প্রমাণ থাকে, সেই প্রমাণটা পাবলিকের সামনে প্রকাশ করুক বা পুলিশের সামনে দিয়ে দেখ, তাহলে সমস্ত ঝামেলা মিটে যায়। কার মানুষের মনে কি কোথা আসছে না আসছে সবকিছু মিটে যায়, কিন্তু এ সেটা করছে না। এখনো দেখো মানুষকে ধোঁয়াশাতে রেখেছে। কারণ দেখুন, যার বিরুদ্ধে কমপ্লেন আছে, ঠিক আছে, যে তার সাথে এরকম ঘটনা ঘটিয়েছে, তার নাম কিন্তু এখনো বলছে না। আমার কারো মানে আমার ছবি কারোর মোবাইলে এআই করে দেয় বা কেউ করতে পারে আমার ছবি। হঠাৎ 2 বছর পরে ঘুম থেকে উঠে তো কোনো মানুষের মনে পড়ে না যে, মনে হয়ও না যে আমার ছবিটা কারোর মোবাইলে বা কেউ আমার ছবি এআই করে ভাইরাল করতে পারে। যদি আমার এটা আগেই মনে হতো তাহলে আমার তখনই পুলিশের দ্বারস্থ হওয়া উচিত। মানে হঠাৎ করে ওনার কোনো একদিন হঠাৎ ঘুম ভেঙে মনে পড়ে গেল আর উনি মিডিয়ার সামনে বসে বাইট দিতে শুরু করে দিলেন। এটা অবাস্তব। এটা মানে সবার একটাই কোশ্চেন যে এতদিন পর কেন তাহলে পুলিশ কমপ্লেন করলো? 2 বছর আগের যদি ঘটনা হয় তাহলে এতদিন পর পুলিশ কমপ্লেন, তাহলে কি চাপে পড়ে কমপ্লেন করেছে? এটা তো সবাইকে মনে কোশ্চেন আসবে কি, সাধারণ মানুষের মনে কোশ্চেনটা আসবে কি? তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আমরা তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। কমেন্ট দেখছি, অনেক মানুষ কমেন্ট করছে এবং তারা নিজের নিজের ওপিনিয়ন রাখছে, ঠিকই আছে। তো দেখো বাকিটা। আমার মনে হয় সবাই বুঝতে পারছে। আর সত্যি কথা বলতে এই ধরনের মানুষ যারা শুধুমাত্র সমাজ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে টিকে থাকতে চায়, আমি এটা মনে করি না এতটা গুরুত্বপূর্ণ। কারণ চালানার বৈশাখের জিএসটি হয় না। সেটা আমার জানা নেই সোনারপুর থানায় অভিযোগ করেছেন কিনা। যদিও বা করে থাকেন সেটা এত বছর পরে, মানে হঠাৎ মনে পড়লো এত বছর পরে যে পুলিশের কাছে যাওয়া উচিত, তখন পুলিশের কাছে গেলেন। কিন্তু যেদিন ওনার প্রথম মনে পড়েছিল সেদিন কিন্তু উনি কাউকেই কিছু জানাননি। সবটাই জানা আছে কি উদ্দেশ্যে কি কারণের জন্য এটা করছেন আর কি চাইছেন সেটা আমাদের কাছে পরিষ্কার। তাহলে উদ্দেশ্যটা কি আর কি কারণে এটা করছে? যেমনটা ইনি বললেন যে মিডিয়ার কাছে ফুটেজ খাওয়ার জন্য বা পাবলিকের কাছে মানে মিডিয়ার সামনে থাকার জন্য এ নাকি এটা করছে। এরপর দেখো তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা সায়ন্তী বলেছে, সায়ন্তিকা এই ভিডিওটি, সায়ন্তিকা সে কি বলছে সেটাও একবার দেখে নাও। প্রান্তিককে আমি খুব ভালোভাবে চিনি ব্যক্তিগতভাবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এআই এর কথাটা যখন ও বলছে, এআই এই বছরখানেক হলো এত রমরমিয়ে উঠেছে। আপনি আমরা সবাই এখন ফোনে চ্যাট জিপিটি, এআই সমস্ত দেখছি। এর আগে কিন্তু এআই অতটা মানে আমাদের মধ্যে প্রচলিত ছিল না। জানি না যারা করেছে তারা হয়তো করেছে, আমি জানি না। আচ্ছা, শুধু সাধারণ মানুষই নয়, তৃণমূলের নেতারাও কিন্তু এই কথাটাই তুলছে। আমি আরো ভিডিও দেখাবো, আরো অনেক নেতা এই কথাটাই বলছে যে এআই তো এতদিন তো থাকেনি, তাহলে এতদিন কি মানে এর যে ফটোগুলো যেটা সে বলছে যে এআই থেকে বানানো হয়েছে, তো
তো অনেক মানুষ এটা নিয়েও কোশ্চেন করছে ইনডাইরেক্টলি, যেমন এই সায়ন্তিকাই বলছে, তোমরা শুনতেই পাচ্ছ যে এতদিন তো এআই থাকেনি, 2023-24 এসছে, তাহলে কিন্তু সে যখন মানে রাজন্যা যখন ছাত্র সংসদে ছিল তো তখন তো মানে এআই এর এতটা প্রচলিত থাকেনি, তাহলে কি করে সেটা এআই জেনারেট না অরিজিনাল, সেটা নিয়ে সবাইকে মনে একটা কোশ্চেন জাগছে। তো সেটা নিয়ে সায়ন্তিকা এখানে বলছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে টাইমিংটা, সেই সময় যখন ও ইউনিটের দায়িত্বে ছিল সেই সময় কেন বলেনি? প্রশ্ন তো সেইখানেই, যে আমি যদি অন্যায়টা সহ্য করছি তাহলে তো আমিও অন্যায় করছি। তো সেখানে দলের অন্তর্গত যদি কেউ অন্যায় করে দলের ভিতরে, সেটা তো আগে আমি সেটার প্রতিবাদ জানাবো, এবং আমি দিদি অবধি বা অভিষেক অবধি ততক্ষণ পৌঁছাবার চেষ্টা করে যাবো যতক্ষণ আমি তার অবধি বার্তাটা দিতে পারছি। যদি কারোর মাধ্যমেও আমাকে পৌঁছাতে হয় আমি ততক্ষণ চেষ্টা করে যাবো যতক্ষণ আমি তাদের অবধি পৌঁছাতে পারছি। তো সেইগুলো সব না করে এখন একটা প্রাসঙ্গিক হওয়ার একটা কি বলবো লক্ষ্যে, এখন নিউজ চ্যানেলে ভেসে থাকার লক্ষ্যে এখন এটাকে অত বড় করে তুলে ধরা, তারপরে আবার আজকে প্রথমে তো সে বললো যে আমি প্রশাসনের কাছে, আমি দলের কাছে গেছি। দল যদি বলে প্রশাসনের কাছে করতে তাহলে আমরা যাব। তো এতই যদি মানে দলের অনুগত, তাহলে আগে কেন দলকে জানায়নি? ঠিকভাবে নিশ্চয়ই জানানো হয়নি দলকে, নাহলে দল তো সবার এই ধরনের কোনো কমপ্লেন এলে দল সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে। তো টাইমিংটা নিয়ে আমাদের সবারই মনে প্রশ্ন যাচ্ছে। দেখো টাইমিংটা নিয়ে সবাইকার মনে কোশ্চেন জাগছে। দেখো কোচবিহারে যে ঘটনাটা ঘটলো তারপরেই কিন্তু এ মুখ খুললো, এর আগে কিন্তু খুলেনি, এর সাথে ঘটনাটা অনেকদিন আগে ঘটেছে, তাহলে এতদিন পর কেন মুখ খুললো? সেটাই সবাই বলছে টাইমিংটা। কিছু কিছু মানুষ বলছে যে মিডিয়াতে ভেসে থাকার জন্যই সে এটা করছে, কারণ তাকে সাসপেন্ড করা হয়েছে, তো তার তেমনটা মানে এতটা এখন আর ইয়ে নেই। তো তোমরা বুঝতেই পারছো যে 21শে জুলাই যে বক্তব্য রাখার পর সে এতটা ভাইরাল হয়েছিল, এতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছিল, আর সাসপেন্ডের পর তার সমস্ত ব্যাপারটাই চলে গেছে। তো সেই জন্য হয়তো সে মিডিয়াতে আসার জন্য এমনটা করছে, অনেকের এটা ধারণা। এরপর আমি তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি, এখানে দেখো রাজন্যার স্বামী যে আছে প্রান্তিক, তো তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিওটা। একজন আইনজীবী ইনি বলছেন যে তৃণমূলের যে আইটি সেল তৈরি হয়েছিল সেখানে ইনি যে প্রান্তিক আছে মানে রাজন্যার স্বামী, তো সে নাকি হ্যাঁ মনোজিৎকে নিয়ে সে রেকমেন্ডেশন দিয়েছিল আইটি সেলে রাখার জন্য, ঠিক আছে। তো সেটা নিয়ে এ বলছে। এর বিপরীতে যে প্রান্তিক আছে সেও নাকি তার রিয়াকশন দিচ্ছে, সেটাও দেখাবো। তো প্রথমে এটা দেখো। দেখো এটা ও বললো, তো এর রিয়াকশনে প্রান্তিক চক্রবর্তী সে কি বলছে সেটা শোনো। আমি কিন্তু সর্বেসর্বা ছিলাম না, আমি দলের অনুগত করিনি। তো আমাকে যেরকম কমিটি থেকে 2022-এ রাখা হয়নি, যেহেতু রাজ্যে আমার উপর দায়িত্ব রাজ্য সভাপতি মনে করেছিলেন আরো বেশি করে কাজে লাগাবেন, তো আমাকে বলা হয়েছিল অ্যাডভাইজার হিসেবে থাকতে, আমি অ্যাডভাইজার ছিলাম। সেই কমিটিতে আমার কোনো রেকমেন্ডেশনও নেই এবং আমার কোনো মানে আমি চিফ কোঅর্ডিনেটরও না। তো দুটোই যেখানে আমি নই সেখানে তাহলে তো আমি যেটা বলতে পারবো না বাইকের ব্যাপারটা। আচ্ছা তাহলে এ কি সত্যি বলছে? তোমাদের কি মনে হয়? দেখো আমি দুটো ভিডিওই তোমাদের দেখালাম, যেটা আইনজীবী দাবি করছে আর যেটা প্রান্তিক বাবু নিজে দাবি করছেন, তো কারটা সত্যি বলে তোমাদের মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিষয় হচ্ছে আমি এফআইআর করিনি, এটা অনেকেই প্রশ্ন করতে পারে। এফআইআর করলে যাদের নাম আসবে তারা আমাদের দলের লোক, তৃণমূল কংগ্রেসের লোক। আমার তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা প্রথম উদ্দেশ্য নয়, তৃণমূল কংগ্রেসকে শুদ্ধিকরণ করা প্রথম উদ্দেশ্য। তাই আমি দলকে প্রথমে জানিয়েছি। দল যদি আমাকে বলে পদক্ষেপ নিতে, আমি পদক্ষেপ নেব। দল যদি নিজে পদক্ষেপ নেয় তাহলে আমি সেক্ষেত্রে দলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা শুনো, এখানে আমি একটা কথা বলতে চাই যে দেখো এটা এতদিন ধরে কি বলছিল, এই ঘটনাটা বলছিল যে দল যদি বলে তাহলে আমি পদক্ষেপ নেব, তাছাড়া আমি কোনো পদক্ষেপ নেব না। তাহলে হঠাৎ কি হলো যে 12 তারিখে সে পদক্ষেপ নিয়ে নিল, পুলিশ থানায় অভিযোগ করে নিল। এটাই আমি বলতে চাইছি যে পাবলিকের চাপে পড়ে কি এখন পুলিশের কাছে পদক্ষেপ নিচ্ছে, না এটা পুরোটাই নাটক? তোমাদের কি মনে হয় তোমরাই বলতে পারো, ঠিক আছে? আমি এতটা ভালো করে এটা বুঝতে পারছি না, তোমাদের যেটা মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। আমার তো এটা মনে হচ্ছে যে এতদিন কেন তাহলে বলেনি, যদি এর কমপ্লেন করা তো এতদিন আগেই করতে পারতো। আর আরেকটা কোশ্চেন মাথায় আমার আসছে এটা যে দলকে সে বলেছিল দল যদি পারমিশন দেয় তবেই সে মানে অভিযোগ করবে, তাহলে দল কি পারমিশন দিয়ে দিয়েছে, না দলের অভিযোগ দলের পারমিশনকে উপেক্ষা করেই ইনি যে অভিযোগ জানিয়েছেন? আমি একটু এখানে বিরত করে বলছি, তুমি তো মনোজিৎদের কথাই বলছো, তো
তো সেখানেই মনোজিৎ মিশ্রের মতো এই নেতাদের তারা তো লুকিয়ে থেকে যাচ্ছে। তারা যদি সামনে না আসে, তুমি বলছো যেদেরকে নির্মূল করতে, তাহলে নির্মূল হবে কি করে? নির্মূল হবে তখনই যখন দলের সুপ্রিমোদের কাছে এই বার্তাটা যাবে যে মনোজিৎ মিশ্রের মতো আরো দাদারা লুকিয়ে রয়েছে, এবং সেই বার্তাটা আমি পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এর জন্য আমি মনে করি যে এই দাদাদের নির্মূল করার দায়িত্ব এবার দল নেবে। আচ্ছা, এ কি বললো শুনলে তো, যে তৃণমূলের মধ্যে নাকি আরো এরকম অনেক দাদারা লুকিয়ে রয়েছে। তো দেখুন, যদি তৃণমূলের মধ্যে এসব দাদারা লুকিয়ে থাকে, তাহলে এর তো অবশ্যই উচিত যে তাদের নামটা প্রকাশ করা, যাতে তারা সাজা পায়। কারণ এরা যেটা জিনিসটা করছে সেটা কি ভালো কাজ করছে, তোমরাই বলো, ঠিক আছে? আর একে নিয়ে আমি আরেকটা কথা তোমাদের ভিডিও দেখা, এটা দেখলে তোমাদের হাসিও পেয়ে যাবে। কারণ দেখো, তৃণমূলের একজন নেতা, ঠিক আছে, ইনি কি বলছেন এটা একবার তোমরা শোনো, তারপর আমি বলছি। প্রশ্ন আমায় করো না, রাজন্যার কথার উত্তর দেওয়ার মতো আমি ওই স্ত্রী নয় যে রাজন্যার কথার উত্তর দেবো। সরি, হ্যাঁ ঠিক আছে, ছাড়ো। কাম অন, নেক্সট পয়েন্ট। তাহলে শুনলে তো কি বললো, তাহলে ইনি একজন তৃণমূলে এত বড় নেতা, সে নাকি বলছে যে রাজন্যা নিয়ে আমাকে কোনো প্রশ্ন করো না। তাহলে তৃণমূলে রাজনের জায়গাটা এখন কোন পর্যায়ে পৌঁছেছে সেটা তোমরা এখান থেকে বুঝতে পারছো। তাকে অলরেডি সাসপেন্ডও করা হয়ে গেছে, কিন্তু তাকে তো বহিষ্কৃত করা হয়নি, সে এখন তৃণমূলের মধ্যেই আছে। এক সময় যে মেয়েটা 21শে জুলাইয়ে ভাষণ দিয়ে এতটা তৃণমূলের মধ্যে জায়গা অর্জন করেছিল, সে আজ কোন জায়গায় পৌঁছেছে? তাহলে তার ফলের জন্য, এর জন্য কি সে এই রিয়াকশন দেওয়ার জন্য, মানে তার সে তখন কোনো প্রাসঙ্গিকতাই নেই, তাহলে সেই জন্য কি তিনি এরকম করছেন? এটাও একটা কোশ্চেন উঠেই যাচ্ছে, ঠিক আছে? এরপর একজন তৃণমূলের কাউন্সিলরের ভিডিও, সে কি বলছে সেটা একবার শুনুন। অন্যায় হয়ে থাকে, সেই ভাষাভাষার কথা কেন বলছেন? নির্দিষ্টভাবে বলুন কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই নামগুলো উনি প্রকাশ করুন, সেই প্রমাণপত্র নিন, সেই প্রমাণ নিয়ে আপনি পুলিশ প্রশাসনের কাছে যান, বা দলকে যখন উনি, এখন তো সাসপেন্ডেড, কিন্তু যখন উনি দলে ছিলেন, দলের সভাপতিকে কি চিঠি লিখে জানিয়েছিলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে? তা যদি থাকে চিঠি প্রমাণ সহকারে, তিনি সেটা প্রকাশ করুন। তাহলে কেন এরকম করছেন তিনি, আপনার কি ব্যাখ্যা? দেখুন, আমি জানি না কার কি পার্সোনাল এজেন্ডা আছে, কার কি পার্সোনাল রিভেঞ্জ আছে কারোর উপরে, সেটা তো বলা সম্ভব না। দেখো কি বলছে, বলছে পার্সোনাল রেভেঞ্জ আছে কারোর উপরে, ঠিক আছে? তো সেটা আমরাও জানি না, হতে পারে। কিন্তু সবাই তো তৃণমূলের লোকেরাও এই কথাটাই বলছে যে তাকে যেসব লোকগুলোর উপর তার অভিযোগ আছে তাদের নামগুলো প্রকাশ করা উচিত। তো সে কেন প্রকাশ করছে না সেটা তো আর আমরা বলতে পারবো না, কিন্তু সবাই কিন্তু এই কথাটাই বলছে। না, ছোট বাচ্চা মেয়ে এক সময় তৃণমূল ছাত্র পরিষদ করতো, আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি। মেয়েটার মধ্যে মেটেরিয়াল ছিল, 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও বক্তব্য রেখেছে। তারপরে কি হলো আমি ঠিক জানি না। তারপরে দল বিরোধী কার্যকলাপ করতে গিয়ে দল থেকে তাকে সাসপেন্ড করা হলো। আমি যতদূর জানি সেই সাসপেনশন এখনো ওঠেনি। এবং আমি দু একটা রাজন্যার যা বক্তব্য দেখেছি সংবাদ মাধ্যমে, সেখানেও নিজের মুখেই বলছে আমি যখন দলে ছিলাম এরকম অনেক, আমি এদেরকে চিনি, কিন্তু তখন আমি অভিযোগ করিনি। তো কেন করেনি? আমার প্রশ্ন হচ্ছে কেন করেনি? শুধুমাত্র এর কোশ্চেন নয়, সবার কোশ্চেন এটা যে কেন করেনি, তাহলে কি জন্য অভিযোগ করেনি? এতদিন আগেই যদি ছিল, ঠিক আছে? আর ইনিও কোনো ছোটখাটো নেতা নয়, তৃণমূলের একজন প্রাসঙ্গিক মুখ, তোমরা সবাই হয়তো দেখেছো একে, ঠিক আছে, টিভিতে মিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তাহলে মানে এ তো কোনো ছোটখাটো লোকের কথা নয়। এও কি বলছে শুনো, এরপর এই যে কথাটা বলবে না, সেটা শুনলে তোমরা আরো অবাক হবে। তাহলে এর পুরো কথাটা শুনো, ভালো করে বুঝতে পারবে। কারণ যদি একটা অপরাধ হয় কোথাও, সেটা জানার পরেও যদি কেউ চুপ করে থাকে, তাহলেও তো সে সমানভাবে অপরাধী। এক, দুই, তিনি বারবার বলছেন যে আমার কিছু অশ্লীল ছবি এআই করে নাকি বিভিন্ন ছাত্র পরিষদের নেতাদের মধ্যে ছড়ানো হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আপনি সেই সময় প্রতিবাদ করেননি, ঠিক আছে, বুঝলাম, কারণ আপনি দলের পদে ছিলেন। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বকে তো জানানো উচিত ছিল। আজকে যদি আমার বিরুদ্ধে এই কাজ করে, আমি সংবাদ মাধ্যমকে জানাবো না, কিন্তু দলের সভাপতি শ্রী সুব্রত বক্সী, দলের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোচ্চ নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই তিনজনকে তো বন্ধ খামে একটা চিঠি করে পাঠাবো অন্তত, যার একটা রিসিভিং কপি আমার কাছে থাকবে। সেটাও উনি কোথাও দেখাননি, দেখালে তো নিশ্চয়ই এতক্ষণ দিনে আমরা দেখতেই পেতাম টিভিতে। আর এই যে এআই এর কথাটা বলছেন, এআই তো আমি যতদূর জানি, আমি যদি খুব ভুল হই আপনারা আমাকে বলবেন, এআই তো 2023-2024 সালে সবে ভারতবর্ষে এলো, মার্কেটে তো এলো সবে 23 আর 24-এ। তার আগে তো উনি সাসপেন্ডেড হয়ে গেছে। তার আগে তিনি ছিলেন ছাত্র পরিষদের একটা পদে। তো সেই সময় এআইটা এলো কোথা থেকে আমি তো ঠিক বুঝতে পারছি না। মানে ওনার কথায় তো তাহলে বাংলা, চায়না, আমেরিকার থেকেও 50-70 বছর এগিয়ে।
বাংলা কতটা এগিয়ে সেটা সবাই জানে। তো এর কথাটা কিন্তু ভুল নয়। তোমরা ভালো করে শুনো মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে যে এই যেটা বলেছে অবশ্যই পুরোপুরি ঠিকই বলেছে। কারণ 2023-24 এর সময় আমরা সবাই জানি যে এআই এসছে, ঠিক আছে? তাহলে এ যে কথাটা বলছে রাজন্যা যে এতদিন আগে তার চেয়েও অনেক আগে সাসপেন্ড হয়েছে, তার আগে সে ছাত্র পরিষদে ছিল, তাহলে সে তখনকার সময় এআই ফটো কিভাবে ভাইরাল হতে পারে? তাই অনেকেই এটা প্রশ্ন করছে যে এই ফটোগুলো সত্যি এআই ফটো ছিল না অরিজিনাল ফটো ছিল। তো সবার এটা একটা কোশ্চেন মনের মধ্যে রয়েছে। তো সেই সময় আমি জানি না, আমি তো জানতাম না, হয়তো তিনি কোথাও থেকে এআই এনেছিলেন, আমি জানি না। বাট আমার এইটুকু মনে হয় সব দোষ এআই এর ঘাড়ে চাপিয়ে পাপ মুক্ত হওয়া যায় না। যে লোক দেখো কি বললো, বলছে সব দোষ এআই এর ঘাড়ে চাপিয়ে পাপ মুক্ত হওয়া যায় না। তোমরাও কি এর সাথে সহমত? তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভাই প্লিজ লাইক করো। দেখো এতটা তথ্য জোগাড় করে আমি ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, সমস্ত আপডেটের তথ্য, আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা নিয়ে, সেগুলো আমি তোমাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করেছি, ঠিক আছে? এরপর ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আমি একজন রাজন্যার বান্ধবী, ঠিক আছে, সে কি বক্তব্য রাখছে সেটা শোনাতে চাই। তো সেটা শুনলে তোমরা আশা করি বুঝতে পেরে যাবে এই ব্যাপারটা কি আসলে চলছে, ঠিক আছে? তাহলে তার বান্ধবীর কথাটা একবার শুনে নাও। ভোটের ঠিক আমাদের যখন দলের একটা টিকিট ঘোষণার একটা ব্যাপার, একটা চারিদিকে একটা এরকম সিচুয়েশন, ও কিন্তু সেই সময় বারংবার বিভিন্ন মিডিয়াতে এসে বলেছে যে বিজেপি ওকে লোকসভা টিকিটের অফার দিচ্ছে, কিন্তু ও সেটাকে রিফিউজ করছে। তাহলে বুঝতে পারছো তো, সে কিন্তু মানে এর কথা অনুযায়ী সে বলছে যে বিজেপি তাকে অফার করেছিল টিকিটের জন্য। তাহলে আমি এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম, আমি তোমাদের সজল ঘোষেরও যে বক্তব্যটা আছে সেটাও শুনিয়েছিলাম। তো তোমরা বুঝতেই পারছো যে মানে বিজেপি থেকে কিছু তো একটা হয়েছিল, না হলে এত সবাই বলবে কি জন্য, ঠিক আছে? তো সেটাও একটা কোশ্চেন হচ্ছে। ওর সাথে তো আমাদের একটা বন্ধুর সম্পর্ক। তো আমরা বহু স্টেজ শো করেছি একসাথে, ওই জয়ী ব্যান্ড মানে যেটা সূত্রে ও আজকে 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে পৌঁছলো। তো সেই সূত্রে আমরা বহু অনুষ্ঠান একসাথে করেছি। তো সেইখানে ওকে আমরা হয়তো বন্ধুর মতনই জিজ্ঞেস করেছি যে রাজন্য তোকে কোন সিটটা বিজেপি অফার করলো আমাদের বল। ও কিন্তু কোনোদিন বলেনি কোন সিটটা, সেটাও হয়তো মিডিয়ার সামনে নাই বলতে পারে, আমাদের বন্ধুর মতো করে বলতে পারে যে এই সিটটা আমাকে বলেছিল জানিস, আমি রিফিউজ করেছি। ও কিন্তু কোনোটাই বলেনি। এই সবসময় মানে সেই ধোয়ায় চলা যে আমাকে এমপি টিকিট বিজেপি অফার করেছে, তারপরে আমাকে ছেলেরা হেনস্থা করেছে, সবসময় তো এই একই জিনিসটা ভালো লাগে না ব্যাপারটা। ওকে তো প্রমাণস্বরূপ এবং নাম নিয়ে বলতে হবে, বলা উচিত যে আমাকে এরা বলেছিল বা এরা এআই এর ব্যাপারটা কোনোদিনই বলেনি। আমরা ভেরিয়েছি এই 3-4 দিন হলো এই কর্মকাণ্ডের পরেই আমরা এই খবরটা দেখতে পাচ্ছি, এবং আপনাকে আমরা সেই তথ্যটা আমি দিয়ে দেবো পরে, যে ওর হাজবেন্ডের সাথে কিন্তু ওই মনোজিতের বেশ কিছু ছবি, সেটাও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাহলে দেখো এও বলছে যে ওর হাজবেন্ডের সাথে নাকি মনোজিতের কিছু ছবিও দেখা গেছে। সে নাকি রাজন্যা মিডিয়ার সামনে বলেছে যে তার সাথে মুখ চিনাচিনি ছিল, কিন্তু এতগুলো ফটো তো আর এমনি হতে পারে না, তার সাথে নিশ্চয়ই কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকতেই পারে, ঠিক আছে? তো সেটা আমি বলছি না। তো ব্যাপার হচ্ছে যে তার বান্ধবী যদি এরকম কথা বলে, তাহলে আমরা আর কি বা বলতে পারি? তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এতদিন যারা বন্ধু ছিল হঠাৎ করেই তারা এরকম হয়ে গেল, সবাই সবার নামে এরকম কাদা ছোড়াছড়ি। কিন্তু দেখুন মনোজিতের সাথে ওর কি ছিল, কি রাগারাগিটা মনোমালিন্য ছিল সেটা আমার দেখা দরকার নেই, কিন্তু রাজন্যা এই সমস্ত করতে গিয়ে। তাহলে দেখো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরে যাবে যে রাজন্যা কি সত্যি কথা বলছে, নাকি কোনো নাটক করছে, না অন্য কিছু ব্যাপার আছে, ঠিক আছে? আপাতত সে পুলিশে কমপ্লেন করেছে, তো এটা সত্যি খুব ভালো স্টেপ নিয়েছে। এবার পুলিশেই প্রমাণ করুক যে সেটা এআই ফটো ছিল না অরিজিনাল ফটো ছিল, বা কারা কারা দোষী তাদেরকে চিহ্নিত করে সাজা দেখ, এটাই আমরা সবাই চাইবো। কারণ একজন নারীর সাথে এরকম অপমান হওয়াটাও ঠিক নয়, যদি আদৌ সেটা হয়ে থাকে তো, ঠিক আছে? তাছাড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর সাথে সাথে কমেন্ট করে অবশ্যই তোমার মতামত প্রকাশ করো, তাহলে জানতে পারবো যে তোমাদের কি ধারণা এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? তাহলে দেখা হবে অন্য ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নমস্কার।